প্রথমে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, গাজর আর পাতাকপি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া। চুলার আঁচ হাই রেখে এবার সব উপকরণগুলো মিলিয়ে নিতে হবে। অবশ্যই চুলার আঁচটা হাই রাখতে হবে, কারণ চুলার আঁচ কমিয়ে দিলে সবজি থেকে পানি বের হয়ে যাবে, আর সেই পানি টানাতে গিয়ে আবার সবজিটাও ওভারকুক হয়ে যাবে। সেই দিকটা খেয়াল রাখতে হবে, সবজিটা ওভারকুক করা যাবে না। এবার দিয়ে দিচ্ছি সয়া সস, তারপর দিয়ে দিচ্ছি রেড চিলি সস। যেহেতু এই ভেজিটেবলটা রোলের ভিতর দেব, তো রোলগুলো আবার ভাজা হবে, তাই ভেজিটেবলগুলোকে বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। তো হয়ে গেল, একটু কাঁচা কাঁচা রেখে আমি সবজিটা উঠিয়ে নিব। আর এখানে অনেকে ধনিয়া পাতা দেন, ধনিয়া পাতা না দিয়ে পেঁয়াজ কলি দিলেই কিন্তু এই ভেজিটেবলটার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। দুই তিন চামচ ময়দা ছিটিয়ে দিলাম। আপনারা চাইলে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এই যে শীটগুলো তৈরি করছি,
আজকে আমি ভেজিটেবল রোল তৈরি করব। এছাড়া এই শিটগুলো দিয়ে খুব সুন্দরভাবে স্প্রিং রোল তৈরি করা যায়। আবার আপনি চাইলে সমুচাও তৈরি করতে পারবেন। আর শিটগুলো বানিয়ে ফ্রোজেন করে রাখা যায়। তো শিটগুলো বানিয়ে স্প্রিং রোল, ভেজিটেবল রোল, সমুচা সবই তৈরি করা যাবে। মানে আমরা বাইরে যে কিনতে পাই ঠিক সেই রকমই আর কি, এগুলো আপনি ফ্রোজেন করে রাখতে পারবেন। এই শিটগুলো বানানোর আগে আমি ব্যাটারটা কিভাবে রেডি করেছি তার একটা ফুল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তো আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখন যদি ব্যাটারের ভিডিওটা আমি দিতে যাই তাহলে আমার এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যেহেতু আগেই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম, তাই আজকে আর ব্যাটার তৈরির রেসিপিটা দেখাচ্ছি না। এছাড়াও ভেজিটেবল রোল তৈরির ফুল একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তো শিট কীভাবে তৈরি করে ফ্রোজেন করবেন, ব্যাটার কীভাবে তৈরি করবেন তার যেমন আলাদাভাবে একটা ভিডিও আছে, তেমনি ভেজিটেবল রোল তৈরিরও একটা ফুল ভিডিও আছে। তো আপনারা চাইলে দুইটা ভিডিওই দেখে নিতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয়। শিট তৈরি করে সাথে সাথে ভেজিটেবল রোল তৈরি করতে বা যে আইটেমই করি সেটা করতে গেলে অনেক সময় লেগে যায়। তাই আপনারা চাইলে আগের দিন শিটগুলো তৈরি করে রাখতে পারেন। তারপরে ভিতরে যে ভেজিটেবলটা রান্না করেছি সেটা আগে রান্না করে রাখতে পারেন, পরের দিন শুধু বানিয়ে নিলেই হবে আর কি। তো আমি সব কিছুর আগেই শিটগুলো তৈরি করে নিব, যেহেতু এটা অনেক সময়ের ব্যাপার। তো শিটগুলো আগে তৈরি করে নিচ্ছি। আবার এখন যেভাবে করছি শিটগুলা চুলার উপরে রেখেও কিন্তু ভেজিটেবল রোলগুলো তৈরি করা যায়। তো যারা একদমই নতুন তারা চাইলে কিন্তু আবার আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন, তাহলে আপনারা খুব সহজে কিন্তু ফ্রাই প্যানের উপরে রেখেই ভেজিটেবল রোলগুলো খুব সহজে তৈরি করে নিতে পারবেন। ভেজিটেবল রোল তৈরি করার জন্য শিটগুলো রেডি। এখন আমি একটা একটা করে সবগুলা রোল বানিয়ে নেব। আটা আর পানি দিয়ে এখানে একটা ডো তৈরি করে নিয়েছি, এটা আঠার কাজ করবে। তো এইভাবে লাগিয়ে দিচ্ছি, মুখগুলো যেন ভালোভাবে লেগে থাকে, খুলে না আসে। আমি আগেও কয়েকটা বানিয়ে নিয়েছি। এরপর এখানে আছে একটা ডিম আর 2 টেবিল চামচ আটা আর পানি দিয়ে একটা লেয়ার তৈরি করেছি এখানে পাতলা। তো আমি রোলগুলোকে প্রথমে এটার ভিতর চুপাবো, তারপর ব্রেড গ্রামে কোট করে নেব।
তো রোলগুলো বানানো হয়ে গেছে। এখন এগুলাকে ঠিক এইভাবেই ডিপ ফ্রিজে রেখে দিয়ে শক্ত করে নেব। আগে একটার সাথে যেন একটা না লাগে এরকম একটু ফাঁক ফাঁক করে রেখেই এই ট্রেটা এখন আমি ডিপ ফ্রিজে রেখে আগে এই রোলগুলোকে শক্ত করে নিব। তো ফিরে আসছি রোলগুলো শক্ত হওয়ার পর। ডিপ ফ্রিজে রেখে রোলগুলোকে শক্ত করে নিয়েছি। এখন বের করে নিলাম, কারণ এগুলোকে এখন একটা বক্সে ভরে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিব। আবার আমি ইফতারির জন্য তৈরি করেছি। তো ইফতারির কয়েক মিনিট আগে বের করে যে কয়টা ভাজবো শুধু সে কয়টাই বের করবো। গরম তেলে মিডিয়াম আঁচে ভেজে নিব। আর রোজা বাদেও মানে ইফতারির আইটেম ছাড়াও সারা বছরই এইভাবে ফ্রোজেন করে খেতে পারবেন। বিকেলের নাস্তা কিংবা মেহমান আপ্যায়নের জন্য এরকম আইটেম করে ফ্রিজে রেখে খাওয়া যাবে 2-3 মাসের মতো।